এই জন্য ভাই হাতে পায়ে ধরে বলে যায়, খুব ভালো করে কথাগুলো শোনেন। আল্লাহ পাক বলছে মিনাল খৌফ, তোমার 3 জায়গা থেকে ভয় দেখানো হবে। কয় জায়গা থেকে? জোরে বলেন, আরো জোরে বলেন। 3 জায়গা থেকে আপনাকে ভয় দেখানো হবে। নাম্বার 1, ভয় দেখানো হবে আপনার রাষ্ট্রপক্ষ থেকে। দুনিয়ার কোনো জায়গাতে তো রাষ্ট্রপক্ষ থেকে ভয় দেখানো হয় না। 2-5 জন বললো, আর বাদ বাকি তো সবাই ভালো আছে, তো আমরাই কেবল খারাপ আছি। ভয় দেখায় কি দেখায় না? জোরে বলেন। যারা স্লোগান তুলেছে জমিন যার আইন চলবে, জমিন যার আইন চলবে, যারা স্লোগান তুলেছে আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই স্লোগান যারা তুলেছে, যারা স্লোগান তুলেছে কোরআন দিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই কোরআনে আলোয় আলোকিত করতে হবে, এই স্লোগান যারা তুলে ধরেছে, আজকে গোটা পৃথিবীতে তাকায় দেখেন তাদের উপরে রাষ্ট্রপক্ষ থেকে জুলুম নির্যাতন আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাই বলে কি আমরা হতাশ? আমরা কি হতাশ? আমরা কি নিরাশ? কারণ আমাদের সাথে আছেন কি? জোরে বলেন, আমাদের সাথে আছেন কি? দেখেন মীর কাসেম নাম শুনেছেন? হ্যাঁ, মীর কাসেম, ও তো ম্যাগনেট, মাথা তো না, ওটা তো পুরোটা ম্যাগনেট। আল্লাহু আকবার বলেন। তাকে তখন ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হবে, ঝুলানো যখন হবে, তার 10 মিনিট আগে বলা হলো যে আপনি প্রস্তুত হন। যখন তাকে বলা হলো তখন সে মুস্কি হাসি দিচ্ছে। আল্লাহু আকবার কইতে বলছে, মুস্কি হাসি দিচ্ছে। জেলার যারা আছে এবং ওখানে যারা আছে বলছে একটু পরে আপনার ফাঁসি হবে, আর আপনি এখন হাসছেন। মীর কাসেম বলছে আমি হাসছি না, কারণ আমরা মুমিন, আমাদের মৃত্যু একবারই হয়। কথা কয় না কেন? আমাদের মৃত্যু কয়বার হয়? আর মুনাফিকের মৃত্যু বারবার হয়। কথা কয় না কেন? মুনাফিকের মৃত্যু বারবার হয়। ও টায়ার বাস্ট হলো মরে গেছে। কথা কয় না কেন? কিন্তু মুমিনের মৃত্যু একবারই হয়। যারা কোরআনকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে, তারা হাসি মুখে মৃত্যুবরণ করে তারা। কথা বলেন না কেন? আল্লাহ বললেন মিনাল খৌফ, রাষ্ট্রপক্ষ থেকে ভয় দেখানো হবে। দ্বিতীয় ভয় দেখানো হবে আপনার পরিবার থেকে। ওই যে 5টা নাই 7টা নাই, একটা মাত্র ছেলে আমার, মসজিদে ঢোকার দরকার নাই, বাড়ি ওয়াইফাই লাইন দিয়ে দিয়েছি, অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দিয়েছি, তুই ফেসবুক, ইউটিউব, এরপরে গুগল, এরপরে হোয়াটসঅ্যাপ, ইমো যা আছে চালিয়ে যা। কথা কয় না কেন? ছেলের এইগুলো দিয়ে নে। যখন 2-5 বছর পরে ছেলেরে বলে ডানে যা, ছেলে তখন বাই দেয়। আর তখন আমাদের মতো মৌলবীর কাছে সে কয় যে হুজুর আমার ছেলে কথা শুনছে না, একটু দোয়া করে দিন। ওরে শয়তান, তুই ছেলেরে শয়তান পথে বানাইয়া এখন হুজুরের কাছে আইছিস ছেলেটা সুজা করতে। ওকে সম্ভব? বলেন সম্ভব? আরো ছেলে বলেন সম্ভব? আপনাদের কি কুমারপাড়া আছে? পালপাড়া বলে আমরা আছে আপনাদের? ওই পালপাড়ার ভিতরে দেখবেন হাড়ি কলসি বানায়, ভাড় বানায়, বানায় না? বানায় কিনা? যদি হাড়িটা যখন বানায় কাঁচা অবস্থায় যদি বেকার দাঁড়া থাকে, সোজা করা যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আর আগুনে পোড়ানো পরে দেখলো কুমার যে দেখলো যে হাড়িটা একটু বেকা আছে, এখন ওই ভাই যদি ওটা বেরো দিতে সোজা করতে চায়, ও হাড়ি আর হাড়ি থাকবে? কথা কয় না কেন? ও হাড়ি আর হাড়ি থাকবে? সন্তান এখন বড় হয়ে গিয়েছে, আপনি কুঞ্চি ধরবেন, ছেলে এখন বাঁশ ধরবে। কারণ সময়তে আপনি ছেলেটারে সোজা রাস্তায় দিতে পারেননি। ভয়তে ছেলেরে বাইরে নিয়ে যাবে, ছেলেরে ভিতরে নিয়ে যাবে, এই ভয়টা আপনি দেননি, ছেলেরে বাইরে দেননি আপনি। ও ভাই, যেই ছেলেটারে আপনি কলিজার ভিতরে রেখে দিলেন, ওই ছেলে কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে মামলা করে তাহতা আকদামানা লাকুনা মিনাল আসফালিন। আল্লাহু আকবার বলেন। ওরা সেদিন কিন্তু আপনার সন্তান সেদিন বলবে আল্লাহ দুনিয়াতে সে অভিভাবকগুলো কোথায়, যে অভিভাবকগুলো
কিয়ামতের ময়দানে ওরা বলবে আল্লাহ সে অভিভাবকগুলো কোথায়, যে অভিভাবকগুলো দুনিয়ার জীবন জিন্দিগিতে আমাদেরকে সহজ সরল সঠিক পথে নিয়ে যায়নি, ব্যাকা পথে নিয়ে গিয়েছি। ওই বাপ মা যদি ছোটবেলায় আমাদেরকে দিনের পথে নিয়ে যেত, দিন কায়েমের আন্দোলনের পথে যদি আমাদেরকে নিয়ে যেত, তাহলে আজকে জাহান্নামে ঢোকা লাগতো না। যদি জাহান্নামে ঢুকতেই হয় তাহলে ওই বাপ মার নিয়েই ঢুকবো। এইরকম বাপ মা তো নেই, এইরকম বাপ মা নেই, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলল পরিবার থেকে ভয় দেখানো হবে। সেই পরিবার থেকে ভয় দেখায় কি দেখায় না? কয় যে মৌলবীর সাথে বেশি বেড়ানোর দরকার নেই, কথা হয় না কেন? ওই মৌলবীর সাথে বেড়ানো বেশি দরকার নেই, কারণ মৌলবী তো ঝামেলা আছে। তুমি মা, তুমি বাবা, এই মৌলবীদের সাথে মিশতে দিলে না, কিন্তু তোমার ছেলেরা বৈধ যেটা করেছো এই হুজুরকে বিয়ে পড়ানোর কারণে বৈধ হয়েছে। কথা কয় না কেন? যদি হুজুর বিয়ে না পড়াইতো, এদিক ওদিক দিয়ে যদি বিয়ে পড়াইতো, ও বিয়েটা কি সঠিক হইতো? কথা কয় না কেন? কথা কন না কেন? ও ছেলে যখন এসে ও তো নিজে আদান দিতে পারে না, ভাড়া করে নিয়ে দে হুজুরি যে কয় যে হুজুর একটু আদান দেন। কথা কয় না কেন? ডান কানে আদান দিচ্ছে, বাম কানে আদান দিচ্ছে, আকামত দিচ্ছে। সন্তানটা দেখেন বিয়ের সময় হুজুর, মেরে দেওয়ার সময় হুজুর, জন্মের সময়ও হুজুর বাদে থাকতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, হুজুর বাদে থাকতে পারছেন। তাহলে হুজুর দেখলে জলে কেন? কথা কয় না কেন? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। এ কথা বলেন না কেন? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলে তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক কিনা? কুরআন হাদিস কেন মানো না? শরীয়তের ধারণা। কুরআন হাদিস কেন মানো না? শরীয়তের ধারণা। দাড়ি টুপি দেখলেই ওদের, তবে দাড়ি টুপি দেখলেই ওদের মাথায় আগুন ধরে বুঝি। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকে বলে আমি বিপ্লবী। কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাকে? কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করছেন আপনারা? খুব ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে। তাহলে মিনাল খৌফ, ভয় দ্বারা আপনার পরিবার থেকে ভয় দেখানো হবে, আপনার রাষ্ট্র থেকে ভয় দেখানো হবে, সমাজ থেকে ভয় দেখানো হবে। কথা বলেন না কেন? এরপরে আল্লাহ বলছে আপনার জানমাল ক্ষয়ক্ষতি করা হবে, ফসলাদি নষ্ট করে দেওয়া হবে। এরপরও অবাশিরিস সাবিরিন, যদি আপনি ধৈর্য সহকারে ইমানের বাদে অবিচল অটুট যদি আপনি থাকতে পারেন। এবার আমার আল্লাহ বলছে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ বলেন ওয়াদ আল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম। আল্লাহর ওয়াদার ভিতরে কোন নড়বড়ে আছে? বান্দার ওয়াদার ভিতরে আছে না নাই?
কিন্তু আল্লাহর ওয়াদা বিতরণের পরে আছে। আল্লাহ বলেন ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করলাম যারা উপরোক্ত যে কথাগুলো বললাম এই কাজগুলো যারা করলো, আমিলে সালেহ যারা করলো, আল্লাহ বলল তাদেরকে আমি জান্নাত অবধারিত করে দিলাম। আর কিছু চাওয়া আছে আমাদের? বলেন চাওয়া আছে? এরপরও যদি আমি যদি না ফিরে আসি, এরপরও যদি আপনি ইসলাম না মেনে চলি, কোরআন সুন্নাহ যদি না মেনে চলি, আজকে দেখেন আমার পরিবারগুলোর দিকে তাকায় দেখেন, আজকে আমার সমাজের দিকে তাকায় দেখেন, সমাজের ভিতরে সুদ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ঘুষ আছে না নাই? ইফটিজিং আছে না নাই? মাদকের কারবার আছে না নাই? বউ শাশুড়ি ঝগড়া আছে না নাই? আছে? বউ শাশুড়ি ঝগড়া আছে? ওটা বেশি। আর এটা বেশি হওয়ার কারণ আছে, ওই যে স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস দেখছে, কথা কয় না কেন? না এই সাবজেক্ট না বললে হবে মনে হয়। বলবো স্টার জলসা, জি বাংলা দেখছে, স্টার প্লাস দেখছে, আর ওটা পরিবারে আবার কায়েম করছে। ওই স্টার জলসা, স্টার বাংলা, স্টার জি জলসা যেটা আছে, জি বাংলা যেটা আছে, ওটা কার ছাবি, কার বউ, কার কিডা, ওই সিরিয়ালে কি একটা ঠিক আছে? আর ওটা যখন না দেখছে, ওটা যখন দেখছে, তখন ওইটা আবার সমাজে কায়েম করছে। যদি একদিন ডিসলাইন না থাকে, ওই দিন আমার ভাই বুঝতে পারছে জ্বালা কারে বলে। কথা কয় না কেন? দেখ আলহামদুলিল্লাহ এই গোপপাড়া, একতারপুর, তারপরে ভাটই, এইগুলো সব মা বোনেরা স্টার জলসা, জি বাংলা মুক্ত। হ্যাঁ দেখেন স্টার জলসা, জি বাংলা দেখছে, আর যেগুলো জয়েন্ট ফ্যামিলি সেগুলো সব আলাদা হচ্ছে। কথা কয় না কেন? সব কি হচ্ছে? আলাদা হচ্ছে। ও বোন, ও মা, তোমাদেরকে আমি বলছি, মেয়েটা আসছে অনেক দূর থেকে, বাপ মা ছেড়ে দিয়েছে, চলে এসেছে, বাপ মা ভাইকে ফেলেছে, অচেনা একজনের হাত ধরে আপনার বাড়িতে ঢুকেছে। ও মা, এই মেয়েটারে বিটাবো না মনে করে মেয়ে মেনে করতেন যদি সংসারে ঝামেলা হতো? জোরে বলেন। আর যেই বোনটা আসছে আমার, ওই বোনটা যদি ওই বাপ মারে ফেলে দিয়ে, ওই বাপ মারে ফেলে দিয়ে, ভাই বোনকে ফেলে দিয়ে এখানে যখন আসছে, এই বাপ মারে, এই শ্বশুর শাশুড়ি যদি বাপ মা মনে করতো, তাহলে ওই সংসারে কোনো ঝগড়া লাগতো? আজকে বেটা বউরা শ্বশুর শাশুড়ি দেখতে পারে না, শ্বশুর শাশুড়া বেটা বড় দেখতে, জোরে কর না কেন? পারে না, পারে না। এই জন্য ও বোন, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে মা আব্বা মনে করো, আর শ্বশুর শাশুড়ি যারা আছো বেটাও বউকে মেয়ে মনে করো, দেখবা তোমার পরিবারটা, তোমার সংসারটা আল্লাহর রহমতে ভরপুর হয়ে গিয়েছে। খুব ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে ভাই। অনেক রাত হয়ে গিয়েছে, তবু কথাগুলো বলে যায়। কোরআন মানতে হবে, কোরআন শুনতে হবে, কোরআন বুঝতে হবে। কোরআন ছাড়া বিকল্প কোনো রাস্তা, কোরআন ছাড়া রাস্তা আছে? রাস্তা আছে। কোরআনের পথে থাকলে পরে পরীক্ষা নেবেন, ঝামেলা করবেন, আপনি যত কিছুই করেন না কেন, কোরআন থেকে এক চুল পরিমাণ আমরা সরে যাব। বলেন সরে যাব? যাবেন আপনারা? কারা কারা যাবেন না? দু হাত তুলে মন রবকে দেখেন না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, রাগ হচ্ছে মনে হয়, উঠে যাচ্ছে কেন? এই 2-5 জন উঠে যাচ্ছে কেন? হ্যাঁ তাই? ও আপনারা দেখলো আছেন, খোদ আছেন তো, সিটে বিটে আছে নাকি? সিটে আছে। শোনেন, আমার ওয়াজ আপনার কাছে লাগবে তেমন, আপনার ইমান যেমন আমার ওয়াজটা লাগবে আপনার কাছে ঠিক তেমন। কারণ পিসাব পায়খানা কথা বাদ, পিসাব পায়খানা বাদে যেটা উঠবে মনে করতে হবে ওটা ভেজাল আছে। কি আছে? কি আছে? কারণ আমি এখন এখানে যখন বইছি তখন তো আমার চোখের সামনে সবগুলোই আছে। কতক্ষণ না কেন? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা
يكفرون بآيات الله ويقتلون النبيين بغير حق ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم কুরআন শুনতে ভালো লাগে না গান শুনতে? হ্যাঁ হ্যাঁ, কুরআন শুনবেন বেশি, গান শুনবেন কম। গান শুনবেন কম, গান আমরা শুনবো ইসলামিক গান শুনবো। কথা কর না কেন? কি গান? জোরে বলেন। এ জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু জান্নাত দিও দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। সকলে বলেন আমিন। সুখের চেয়েও সুখ তোমার ওই জান্নাত, সুখের চেয়েও সুখ তোমার ওই জান্নাত, সেই জান্নাত তুমি নসিব করো, তুমি শুধু জান্নাত দিও। এ জীবন তোমাকে দিলাম দয়াময়, তুমি শুধু জান্নাত দিও দয়াময়, তুমি শুধু জান্নাত দিও। এই গানগুলো গাইলে কি গুনাহ হবে? হ্যাঁ গুনাহ হবে। তো এই জন্য গান না বাদ দিয়ে কয় যে আমার ঘুম ভাঙায়া দিল রে হে মরার কোকিলে, মানে মরেই তো গেছো, গাবেন কবি, ঘুম ভাঙাবে কি করে? কথা কর না কেন? আসেন আসেন এদিকে আসেন। আল্লাহ পাক বলছে ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, ওই যে আমি প্রথমে বলেছি আল্লাহর কোরআনের বিরোধিতা করে যারা, রক্তে ভেদাল আছে যাদের। এবার শুধু ভেদাল থাকলে তো হবে না, এবার এর গুণাবলী তো থাকা লাগবে। কথা কয় না কেন? আমি যে এতগুলো কথা বলছি, এত ট্যুরের টাইনে নিয়ে চলে আসছি, এই যে 1 ঘন্টা 10 মিনিট বক্তব্য দিচ্ছি, শুধু একমাত্র এই কথাটাই বুঝাতে চাচ্ছি যে কোরআনের বিরোধিতা করে তারা, আর এদের গুণাবলী কি আর এদের রক্তে কি সেইগুলোই বুঝাতে চাচ্ছি। এবার আসেন, ওদের দ্বারা কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করা আছে, তাহলে এদের রক্ত 1 নম্বর না 2 নম্বর? জন্ম 1 নম্বর না 2 নম্বর? তাহলে তো জন্ম গেল, রক্ত গেল। এবার আসেন ওর চরিত্র গুণাবলী, এবার আসেন। না শেষ করে দেবো? হ্যাঁ বলবো বলবো। এবারে গুণাবলী তো শোনা লাগবে। এখানে যারা আছে, রাস্তাঘাটে যারা আছে, এই রাস্তাঘাটে এবং এখানে যারা আছে, এদের ভিতরে যদি এই গুণাগুলো যদি পান, আপনি চোখ বুঝে বলবেন ও আবু জেহেলের উত্তরসূরি। এবার আসেন 1 নম্বর করে বলি, গায়ে লাগলে ভাই বলার কিছু নেই, রাগ করার কিছু নেই। আপনি চোখ ডাঙা করবেন, চোখ রাঙাবেন, অন্য জায়গায় করবেন, এ বক্তার কাছে না। ভালো করে বসবেন, ভালো করে বসবেন। 1 নম্বর কারণ, 1 নম্বর গুণাবলী, 1 নম্বর চরিত্র ওদের শোনেন। আল্লাহ এবার প্রকাশ করছে, কে করছে? জোরে বলেন, জোরে বলেন। 1 নম্বর প্রকাশ করছে ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। ও নবী, ওদের রক্তে ভেদাল আছে, জন্মে ভেদাল আছে। এবার ওদের ভিতরে ওদের চরিত্রের দিক থেকে, ওদের গুণাবলীর দিক থেকে তুমি দেখতে পাবা, প্রথম গুণাবলী হলো ওরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে। আল্লাহর আয়াত অস্বীকার করার লোক তো এ পৃথিবীতে সোনার বাংলায় একজনও নেই। কমন পড়ে গেলি বাবা আমার করার কিছু আছে? মিলে গেলে তোমার করার কিছু নেই, মিলে গেলে করার কিছু আছে? তাহলে আয়াত বাদ দিতে হবে আমার? বাদ দিয়ে দেবো? বাদ দিয়ে দেবো? আল্লাহ বলছে ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আমার আয়াতকে ওরা অস্বীকার করে। আল্লাহর আয়াত অস্বীকার করার লোক, আল্লাহর কোরআনে মানার লোক, না মানার লোক এদেশে মনে হয় নেই? আরে বাবা, টক শোতে বসে বসে তুলোধনা করে দিচ্ছে। দেখলাম 21শে ফেব্রুয়ারি আগের দিনে এক চাচা আমার টক শোতে বসে বলছে দেশ একেবারে শেষ হয়ে গেল। 21শে ফেব্রুয়ারি একটা ভাষা আন্দোলনের মাস, 21শে ফেব্রুয়ারি হলো ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে। নাউজুবিল্লাহ করছেন কেন? এটা ঠিকই তো আছে।
ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ডে না রে? আমাদের মাতৃভাষা কি? সে 21শে ফেব্রুয়ারি কি? হ্যাঁ, দেখেন আমরা দেশ স্বাধীন করেছি দেশকে রক্ষা করার জন্য, 52 স্বাধীন করেছি, লড়াই করেছি মাতৃভাষার জন্য। কথা কর না কেন? এখন দেখেন ওটা হওয়ার কথা তো ছিল ফাল্গুন মাসে, 8 ফাল্গুন না? কত ফাল্গুন? তা আমাদের সব জায়গায় লেখা থাকে কি 21শে ফেব্রুয়ারি তো বাংলা মাস। হ্যাঁ হ্যাঁ, ইংরেজি না? হ্যাঁ, চাচা আমার টক শোতে বসে বলছে যেই ভাষার জন্য এত কিছু করলাম, এত কিছু করলো, সালাম জব্বার রফিক, তারা জীবন দিয়েছে, আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ তাদের শহীদি মর্যাদা হিসেবে কবুল করুক। জোরে বলেন আমিন। আর ও টাকলা বসে বসে বলছে এখন করে আর কি বলবো, ভাষায় তো আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যুবকরা বলে, দেখা হলে বলে আসসালামু আলাইকুম এবং বলে মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ বলে। এটা কখনো সভ্য দেশের সভ্য ছেলেদের ভাষা হতে পারে? বলছে আমরা বাংলা ভাষার জন্য এত কিছু করলাম, আরও এত কিছু বলছে। আরে পাগলা, আমাদের স্বাধীনতার স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীনতার সময় ইনশাল্লাহ বলেছেন। কথা কয় না কেন? জোরে বলেন। তাহলে শেখ মুজিবুর রহমান ইনশাল্লাহ বলেছে, আমাদের জাতির নেতার বিরুদ্ধে তুমি কথা বলছো। কথা কয় না কেন? খুব ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে ভাই। এরাই কিন্তু আমার বইয়ে আল্লাহর আয়াত আস্তে আস্তে বাদ করে দিয়ে এখন শরীফ আর শরীফা ঢুকছে। প্রথমে বলেছি ইনজেকশন কিন্তু আস্তে আস্তে যাবে, হোমিওপ্যাথিও যাবে, এলাপাতিও যাবে। ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে। যেটার একটু পাতলা পায়খানা বেশিও কিন্তু আগে উঠে দৌড় মারবে না। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, পুরা আমার আয়াতকে অস্বীকার করবে, আমার আয়াতকে বাজেয়াপ্ত করতে চাবে, আমার কোরআনে আয়াতের বিরোধিতা করবে, কোরআনকে বাজেয়াপ্ত করতে চাবে, কোরআন যেন সমাজের রাষ্ট্রে পরিচালনা না হয় সে ব্যবস্থা ওরা করবে। এই লোক তো নেই, চলে গেছে। খুব ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে বাবা। রাগ করেন না, রাগ করেন না। তাহলে নাম্বার 1, ওরা আল্লাহর আয়াতকে কি করে? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আর বেশি কষ্ট দেব না, অস্বীকার করে। এবার আসেন 2 নম্বর, ওয়ায়াকুতুলুনান নাবিয়্যিন। 2 নম্বর কাজ হলো ওদের নবী রাসূলদের মারা ষড়যন্ত্র করে। সূরা আলী ইমরান, কোন সূরা? জোরে কোন? সূরা আলী ইমরান 21 নম্বর আয়াত পড়ে দেখেন বাপ। আমি ভুল বলছি না, একটু বলে দেখেন, পড়িয়ে দেখেন, একটু বুঝে দেখেন। শুধু হুজুররা বলে যাচ্ছে, শুধু শুনলে হবে না। আল্লাহ বলছে ইয়াকুতুলুনান নাবিয়্যিন, ওরা নবী রাসূলদের মারা ষড়যন্ত্র করে। এখন চাচারা আমার হাসছে, আর কিছু চাচা গোপ মোস আছে, বলছে এখন তো আর নবী রাসূল নেই, তাহলে আমরা এই কাজ থেকে বেঁচে গেলাম। হ্যাঁ হ্যাঁ, ওয়াকুতুলুনান নাবিয়্যিন, নবী রাসূলদের মারা ষড়যন্ত্র করে। এখন কি নবী আছে? এই কথা কয় না কেন? এখন কি নবী আছে? এখন কি রাসূল আছে? তাহলে এখন আছে কারা? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখন নবীদের ওয়ারিস কারা? এই যে দ্বারা বসে আছি সব আমরা এখন নবীর ওয়ারিস। জোরে বলেন, আরো জোরে। এই কাতারে যেগুলো আছে সব আমার ওই বাপজান থেকে পর্যন্ত যা আছে সব এখন নবীর ওয়ারিস। এই ওয়ারিসদের মারার ষড়যন্ত্র তো দুনিয়ার কোন জায়গায় হচ্ছে। আপনারা বলেছেন হচ্ছে, হচ্ছে, হচ্ছে। মিলে গেলে তো আমার করা কিছু নেই। আল্লাহর আয়াত তাহলে বাদ দিতে হবে, তোমার যদি এত ক্ষমতা থেকে থাকে। কথা বল না কেন? ওয়াকুতুলুনান নাবিয়্যিন, নবী রাসূলদের মারা ষড়যন্ত্র তারা করে, কিন্তু নবী রাসূল এখন নাই। আলেম উলামাদের মারা ষড়যন্ত্র করে। আলেম উলামাদের জবান বন্ধ করার জন্য অনেক মাহফিলে 144 ধারা জারি করে, আছে না নাই?
মনে রাখবা, মনে রাখবা, আবু জেল এই কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেছিল, আবু জেল কোরআন প্রচার করার জন্য বন্ধ করছিল, নমরুদ ইব্রাহিমের দাওয়াত বন্ধ করছিল, ফিরআউন মূসা আলাইহিস সালামের দাওয়াতগুলো বন্ধ করছিল, কিন্তু দাওয়াত বন্ধ করতে পেরেছে? এক জায়গায় বন্ধ হবে, 10 জায়গায় চালু হবে। এখন আমার কথা যদি আপনার ভালো না লাগে, আপনি এসে আমার কাউন্টার দিতে পারেন, কোরআন মাহফিল বন্ধ করে দিতে পারেন। আল্লাহর এরিয়া কিন্তু ছোট না। আল্লাহ আমার এই জায়গা না হোক, এই জায়গা দিয়ে বাদ দিয়ে আরো 10 জায়গায় কোরআন প্রচার করার ব্যবস্থা করে দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? তাহলে আমি যখন এই চেয়ারে বসছি, তখন আমার এখন ভেবে নিতে হবে যে হক কথা বললে সবার সহ্য হবে না। আবার হক কথা তখন বলবো, কিছু ভাই জানের, কিছু বাপ জানের ইমানের শক্তি আরো বেড়ে যাবে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যখন এই কোরআনের কথা বলা হবে, হাদিসের কথা বলা হবে, কিছু কিছু বাপ জানরা দেখবেন লিল্লাহি তাকবীর দেয়, দেখি দেয় না? অনেকে বলে তো পাগল হয়ে যাচ্ছে। না রে ভাই, ওর ইমানের শক্তি স্পিড বেড়ে দেয় বলে ঠিক থাকতে পারে না। এই জন্য আল্লাহর স্লোগান দেয়, লিল্লাহি তাকবীর বলে স্লোগান দেয়। আপনি যদি লিল্লাহি তাকবীর স্লোগান তো দিতে পারতেন, আজকে বাতিলরা আপনার মাথার উপরে কাঁঠাল ভেঙে খেতে যেতে পারতো না। একবার আপনি জেগে ওঠেন, একবার লিল্লাহি তাকবীর দিন, রামবাম আর নাস্তিকের কোনো খাওয়া থাকবে না। যখন আমাদের এই মাথাটা নিচু করা শিখেছি, যখন আমরা কোরআন থেকে সরে গেছি, যখন আমরা হাদিস থেকে সরে গেছি, তখনই এই বাতিলরা আমাদের মাথার উপরে কাঁঠাল খাওয়া শুরু করেছে। যখন আমরা শুধু মনে করেছি ইসলাম শুধু মসজিদের ভিতরে, আমরা যখন শুধু মনে করেছি ইসলাম শুধু মাদ্রাসায়, আমরা যখন শুধু মনে করেছি ইসলাম শুধু খানকায়, আমরা যখন মনে করেছি ইসলাম শুধু দরবারে, তখনই আমাদের উপরে ঝামেলা শুরু। মসজিদ ইসলাম মানেন কার? কথা কয় না কেন? মসজিদ ইবাদত করেন কার? মসজিদে আল্লাহর বন্দেগী করেন, আল্লাহর দাসত্ব করেন, আল্লাহর আইন মানেন। মসজিদে মাগরিবে 3 রাকাত, কোনদিন 4 রাকাত পড়েন? কথা কয় না কেন? যদি আমার বাপ যান 4 রাকাত পড়াই, যতই বড় মাওলানা হোক না কেন, বলবেন এই মাওলানা পিছনে নাই, তাকবীর দেবে কি দেবে না? ভুল হয়েছে, সংশোধন হও। কথা কয় না কেন? তাকবীর দেবে 1 বার 2 বার 3 বার, যদি না হয় পিছন থেকে জামা টেনে ধরবে, তার পিছনে আয়। কথা বল না কেন? ওই জায়গায় আপনি আল্লাহর আইন মানছেন, আর বাইরে যা আছে সব ওয়াজ করবো কি ভাই? ওয়াজ সব পাবলিক এখন জানে, কিন্তু শুধু মানে না। সোনার বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ মাহফিল হয়, যেই পরিমাণ তাফসির মাহফিল হয়, প্রত্যেক তাফসির মাহফিল থেকে যদি 10 জন করে যদি প্রত্যেক মাহফিল থেকে যদি হিদায়াত পেত, এই সোনার বাংলাদেশে ইসলাম কায়েম হতে সময় লাগতো। এই দেশে যত ইমাম আছে, সব ইমামগুলো যদি এক হতে পারতাম, এদের ইসলাম কায়েম হতে সময় লাগতো। 3.5 লক্ষ মসজিদে ইমাম আছে, কথা কয় না কেন? সোনার বাংলাদেশ 3.5 লক্ষ মসজিদ আছে, 3.5 লক্ষ মসজিদ ইমাম আছে, 3.5 লক্ষ মসজিদে মুয়াজ্জিম আছে, এগার আবার স্ত্রীও আছে। হইল কত? আর দাঁড়ান, হিসেব দিয়ে আপনাদের একটু মাথা আছে ঘুরিয়ে যাবে। বিআইরে নিয়ে আসছেন ওয়াজ করে, একটু ওয়াজটা যে করে দেয় আজকে নাকি? ইমাম মুয়াজ্জিম 7 লাখ, তাহলে এই 7 লাখের বউ দিলে কয় লাখ হয়? জোরে কন। এবার এই ইমাম মুয়াজ্জিমে তো বাপ মা আছে, কত হয় না কেন? শ্বশুর শাশুড়ি আছে, তাহলে ওনারা হলো 14 লাখ, ইনারা হলো 14 লাখ, হইল কত? জোরে বলেন। শুধু হুজুর মুয়াজ্জিম, তার বউ আর তার শ্বশুর শাশুড়ি আর বাপ মা দিয়ে যদি 28 লাখ হয়, এবার প্রত্যেক হুজুরের আবার 2-4টে আছে, কথা কয় না কেন? আছে না নাই? ভাই আছে না? বোন আছে না? এবার আমি হিসাব করে দেখলাম এই ছোট্ট জ্ঞানে সোনার বাংলাদেশে আমরা 1 কোটি বাস করি। 1 কোটি লাগবে না, 50 লাখ লাগবে না, এই 3.5 লক্ষ মসজিদের ইমামগুলো যদি এক প্ল্যাটফর্মে এসে এক আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য, জমিন যার আইন চলবে তার, এই স্লোগান দিতে পারতাম, 24 ঘন্টা লাগবে না দেশে ইসলাম প্রতিষ্ঠিত হতে। ওয়াজ কিন্তু শেষ নাকি?
যা কয় বললাম, এতক্ষণ যা বললাম এই ওয়াজই শেষ। কথা কন না কেন? আসেন আসেন ভাই, যেহেতু এর গুণাবলী হলো 4টা আছে। কয়টা? জোরে বলেন, আরো জোরে বলেন। 4টা গুণাবলী আছে। তাহলে 1 নম্বর গিয়েছে আয়াতিল, আল্লাহর আয়াত অস্বীকার করা। 2 নম্বর হলো ইয়াকতুলুনান নাবিয়িন, নবী রাসূলদের মারা ষড়যন্ত্র করে। গোটা পৃথিবীতে নবী রাসূলদের মারা ষড়যন্ত্র আছে না নাই? আলেমদের মারা ষড়যন্ত্র আছে না নাই? এখানে কেউ আছে? কেরম আছে? বউ পিটানো লোক আছে? এই বউ পিটানো লোক আছে? ও মাতব্বরি দেখায় 2 জায়গায়। এক জায়গায় হলো মোল্লাদের কাছে, আর একটা হলো বোর কাছে। কথা কয় না কেন? আসল জায়গায় দেখাতে পারে না। তবে মোল্লাদের একেবারে মনে করো না যে পিঠ একেবারে নরম না। এরা যদি একবার মাথা তোলে, জায়গা আছে, পালানো জায়গা আছে। জোরে বলেন, পালানো জায়গা আছে। সোনার বাংলাদেশ যত ইসলামী দল আছে, চরমোনা, আটরশি, ফুরপুরা, মাঝভান্ডার, জামাত ইসলাম সহ যত দল আছে, সব দলগুলো যদি ঘন্টার ভিতরে সংবাদ সম্মেলন করে দেয় আমরা আজ থেকে আর কোনো দলদারি নেই, আমরা এক দলে আছি, যদি এই স্লোগান দেয় আর বলবে আমরা যেটা বলবো সেটাই মানা লাগবে, কোনো মামর বেটার কিন্তু এখন আর ক্ষমতা নেই এদের উপরে কথা বলার। ভালো করে শোনেন, আমরা তো হতে পারছি না, কারণ ওই যে কারোর প্যাকেট পোজরে কথা কয় না কেন? বাড়ির সব চাইতে বড় মোরগটা, বাড়ির সব চাইতে বড় গরুটা, সবচেয়ে বড় ছাগলটা দরবারে নিয়ে যাচ্ছে। এখন ওই দরবারে যদি বন্ধ করে দিই, ও বাবার তো হেলিকপ্টারের টাকা নেওয়া বন্ধ হয়ে যাবে। আর বন্ধ যখন হবে তখন আমাদের মতো মৌলবীর কাছে আর আসবে? কতক্ষণ টাকা আসবে? কারণ আমরা তো পকেটের টাকা খরচ করে দল করি। কোথাও কর না কেন? আমরা কি আর কারো কাছ থেকে নিই? আমরা আরো পকেট থেকে দিই। কারণ আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছে তুমি কি জান্নাত চাও? জান্নাত পেতে হলে তোমার জান এবং মাল কার পথে ব্যয় করা লাগবে? জোরে বলেন, আরো জোরে বলেন। আপনি জান দেবেন, মাল দেবেন না, তা হতে পারে না। কথা কন না কেন? অনেকে কয় যে টাকা লাগলে 10,000 লাগে নিয়ে নে, কিন্তু মিছিল মিটিং এ তার টাকার দরকার নেই। আছে 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 কারণ ওখানে গেলেও তোমার কামারা হেদা ওনার বিপদে আছে। নবীর চাইতে কি তোমার ইমান বেশি পাকা? হ্যাঁ, নবী যদি মায়ের খায়, নবী যদি জেলে যায়, নবীর সাথে যদি সব কিছু বন্ধ হয়ে যায়, তাহলে আমি সলিমদ্দি গলিমদ্দি 2 টাকার মৌলবী, আমার উপর তার ডবল হওয়া উচিত। ভালো করে শোনার দিকে যাবো না, মেলা বেঁচে গিয়েছে। তাহলে 2 নম্বরে ইয়াকতুলুন নাবিয়িন, যাদের ভিতরে দেখতে পাবে আলেমুল আমাদের ভালোবাসে না, আলেমদের মারা ষড়যন্ত্র করে, ওইগুলো হলো রক্তে ঝামেলা আছে। কয়টা গেল? এবার আসেন ইয়াকতুলুন নাবিয়িনা বিগয়রি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়ামুরুন। সৎ কাজ যেখানে আছে বাধা সেখানে। জোরে কোন, আরো জোরে বলেন। সৎ কাজ যেখানে বাধা সেখানে আছে না নাই? ভালো ভালো কাজ করবেন, দেখবেন এলাকার মুরব্বীরা আগে ঠেলা দেবে। কথা কয় না কেন? ভালো ভালো কাজ করবে, যুবক ছেলেরা ভালো কাজের সামনে এগিয়ে যাবে, ও কিছু পাটি কাটি দেবে। আবার ওরাই যখন খারাপ কাজে যাবে তখন ওদেরকে সহযোগিতা করবে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই যে তাফসির মাহফিল গুলো দেয়, কত কমিটি ফোন দিয়ে কয় যে আমাদের ঝামেলা হচ্ছে। বলেন না কেন? জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কোন সমস্যা? হ্যাঁ, কি সমস্যা? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শেষ করে দিই না, আর আলোচনা করা যাবে না।
আপনাদের কষ্ট হয়েছে মনে হয়? এই কথাগুলো যা বলেছি কি আমার কথা? হ্যাঁ, কার কথা বলেন তো? আল্লাহর কোরআন থেকে কথা বলছি আমি, কোট করে করে কথা বলছি। আপনার যদি ভালো না লাগে আমার করা কিচ্ছু নেই। আমার চাইতে ভালো তাফসির কারক, ভালো যারা কথা বলতে পারে তাদেরকে নিয়ে আসবেন। আগামীতে আমাদেরকে মতো এসব লোক নেওয়ার দরকার নেই। খুব ভালো করে শোনেন। আপনার মনে করেন না যে এই যা বলছে তাই শুনে চলে যাবেন। আল্লাহ আমাকে কোরআনের এই চেয়ারে বসাইছে আপনাদের সামনে হক কথাগুলো বলার, সত্য কথাগুলো বলার। যদি আমি না পারি আমার এই চেয়ারে বসার কোনো দরকার নেই। খুব ভালো করে শোনেন। আল্লাহ আমাদেরকে, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো উপরে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। কথা কন না কেন? কথা হবে আবার ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। জি, অনেক রাত হয়ে গেল। কি এটা কিছু দেবেন? এটা কি তাই না? আলহামদুলিল্লাহ, শুকরান। যাক, আপনাদের অনেক কথা বললাম, নিজের মনে করে অনেক কথাগুলো বললাম। মনে হয় কষ্ট পেয়েছেন, রাগ করেছেন। আল্লাহর কোরআনের কথাগুলো আমি বলেছি তো। এখন শোনেন, যে চোর, চোরের বিরুদ্ধে যখন আমি কথা বলবো, চোর তো আমার খুব চুমো খাবে। হ্যাঁ, আর বলা লাগবে না আপনাদের। যাক, আলহামদুলিল্লাহ, যে কথাগুলো বললাম এই কথাগুলোর উপরে যেন আমি নিজে আমল করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দান করেন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, জি, আল্লাহ আমাদেরকে কবুল করুন এবং যেভাবে একসাথে বসে আছি আল্লাহ জান্নাতে যেন আমরা সবাই একসাথে বসে থাকতে পারি, সেই তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, আমরা এখন মোনাজাতের দিকে যাব। মোনাজাতে যাওয়ার পূর্বে, হ্যাঁ, এখন আবার সঙ্গীত কই? আচ্ছা, আসুন, পাঠিয়ে দেন। আসেন আসেন। জি, আমি এক করলে একটু মামা থাক, আজকে যেহেতু কাউন্টার বাধা তখন সেখানে কথা না বলা উচিত। যাক, আলহামদুলিল্লাহ, আমি এক কলেই কথা, একটু গান শুনে আপনাদের শেষের দিকে যাই ইনশাআল্লাহ। গজল গাবো। ফজরে নিশত কাজ, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জি, আলহামদুলিল্লাহ। জি জি জি, ভাই একটু চার ব্যবস্থা করুন তো। বলেন। বলছে আমার একটা ছেলে জি বেবাগার মতো, কথাবার্তা ভালো শোনে না। জি 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 বাপ মানে পরে হামকুমকি কর, সময় আর কি, সব সময় না। জি জি জি। ছেলেটার জন্য একটু দোয়া খাই করে দিতে হবে, আচ্ছা, আলহামদুলিল্লাহ। যাতে সে ভালো পথে আসে। ভাই কি আছে আর এখানে? আমি আপনার খুশি মনে কিছু হাদিয়া দেবো আর কি। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার সে ভাই কি আছে এখানে? বাড়িতে মিনাল ভাই কই? মিনাল ভাই কই? মামা, কি হয় আপনার? তাহলে তো আমাদের আমাদের কি হচ্ছে? তাও ওই, মানে মিনাল ভাইয়ের কি হয়? চাচা, তার মানে আমাদের তাও ওই, আমাদের সে ভাই আছে, গোডাউনে আছে। যাক, ভাইকে একটু বোঝাবেন। আপনারা যারা অভিভাবক আছেন, একটু ভাইকে বোঝাবেন। আল্লাহ যেন ভাইকে হিদায়াত দান করুক, জোরে বলেন আমিন। শোনেন, এই যে বাপ, এটা বট গাছ, কথা কয় না কেন? এটা কি কথা? তো আরো ছিল সামনে যে এইটার ব্যাখ্যার ভিতরে এগুলো আসছিল আর কি। যেহেতু সংক্ষেপ করতে বলেছে, মোনাজাত করে দেওয়ার কথা বলেছে, এই কারণে আমার শেষ করতে হলো। শোনেন, আমি আপনাদেরকে একটু উদাত্ত আহ্বান করে বলে যাই, উদাত্ত আহ্বান করে দেই, বাপ এটা বট বৃক্ষ। বাপ যার দুনিয়াতে নাই সে বোঝে বাবা হারানো কত ব্যথা। এই বাপ মা আপনার জন্য কত কষ্ট করে, কষ্টের পর কষ্ট করে কিন্তু আপনাকে লালন পালন করেছে। ভাই বোনেরা যারা আছেন, বাবা মাকে কষ্ট দেবেন না।
এই বাবা মা আপনার জন্য দোয়া করবে, যেই দোয়া করবে সেই দোয়া আল্লাহ কবুল করে নেবে। সুবহানাল্লাহ কইতে মন চাইল না? আমার মতো মৌলবী 1 ডজন না, 1 লক্ষ না, 1 কোটি দোয়া করবে একদিকে, আর আপনার এই বাবা একদিকে দোয়া করবে। আমার ওই মৌলবীদের দোয়ার চাইতে আপনি যে দোয়া করবেন ওই দোয়াটা আল্লাহর দরবারে আগে কবুল হবে। আমি এই গোপপাড়া সহ এলাকার ভাইদেরকে বলবো, ভাই বাপ মাকে খেদমত করবেন, বাপ মায়ের যত্ন করবেন। আপনি যখন ছোট ছিলেন আপনি যা চেয়েছেন আপনার বাবা তাই দেওয়ার চেষ্টা করেছে, কত চুমো খেয়েছে, কত কিছু করেছে। আজকে আপনি কেন বাবা মাকে ভুলে যাবেন? আল্লাহ আমাদের সমস্ত ভাইকেদেরকে, সমস্ত যুবকদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। আমরা এখন ইস্তিগফার পড়ব। আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। হে আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি, যত পাপ করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। সকলে বলেন আমিন, আর রাসূল বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, গভীর রাত, নিঝুম নিরালয় তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন, জীবনে কত ভুল করে ফেলেছি, কত অন্যায় করে ফেলেছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, দুটি হাত যখন তুলে রাখি, দুটি মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায় রে। জনম দুগুনি মা যারা বিদায় হয়ে গেল, ওই মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, দুনিয়াতে যার মা নাই সে তো বুঝে মা হারানোর কত ব্যথা বেদনা রে। রব্বুল আলামিন, মায়ের পেটে যখন ছিলাম মা আমার ঠিক মতো খেতে পারেনি, ঠিক মতো ঘুমাতে পারেনি। গভীর রজনীতে যখন সবাই ঘুমাই, মায়ের পেটে লাড়ি দিয়েছি, মা আমার ঠিক মতো ঘুমাতে পারেনি। পেটটা ধরে বসে থেকে দোয়া করেছে, আঁচল বেঁধে বেঁধে বলেছে রব্বুল আলামিন, আমার কষ্ট হোক কিন্তু আমার কলিজার টুকরা সন্তানটাকে দুনিয়াতে সুন্দরভাবে আমাদের মাঝে পৌঁছে দিও। রব্বুল আলামিন, দুনিয়াতে যখন আসলাম মা আমার শহীদের মতো রক্তাক্ত হয়ে গিয়েছে। মা আমার একবার হুঁশ, একবার বেহুশ। যখনই হুঁশ ফিরেছে সাথে সাথে বলেছে আমার কলিজার মানিক, সোনা মানিকটা আছে কোথায়? রব্বুল আলামিন, ওই মায়ের দুধ পান করলাম 2টা বছর। মা আমাকে কত কষ্ট করে লালন পালন করেছি, কিন্তু যেদিন ওই বাঁশবাগানের নিচে, জাম গাছের নিচে, কাঁঠাল গাছের নিচে যেদিন শুয়াইতে আসছে, ওই দিন থেকে আর বড় খোকা, মেজো খোকা, ছোট খোকা বলে আর কেউ তো ডাক দেয় না। রব্বুল আলামিন, তোমার এবং তোমার হাবিবের পরে যেই নামটা মধুমাখা লাগে শব্দটি হলো মা। এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা, কি যে জাদু মা নামতে ভুলতে পারি না। আল্লাহ, ওই মা যার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, যাদের মা জীবিত আছে রব্বুল আলামিন তাদের খিদমত করার তৌফিক তুমি দান করায় দাও। রব্বুল আলামিন, দুনিয়াতে যার বাবা নাই সে তো বোঝে বাবা হারানোর কত ব্যথা বেদনা রে। রব্বুল আলামিন,
ওই বাবা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আমাদের যাদের পিতা জীবিত আছেন রব্বুল আলামিন তাদের খেদমত করার তৌফিক তুমি দান করায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে পড়েন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আজকে দোয়া করি, আজকের এই তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলটাকে তুমি কবুল ও মঞ্জুর করায় নাও রব্বুল আলামিন। এখানে উপদেষ্টা সহ যারা দায়িত্ব পালন করেছে, সভাপতি সহ সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সহ যারাই আছে সকলকে রব্বুল আলামিন তুমি তাফসীর মাহফিল ওসিলায় তাদেরকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করায় নাও রব্বুল আলামিন। এই তাফসীর মাহফিল সাজানোর জন্য যারা অর্থ দিল, যারা শ্রম দিল, যারা বিবেক বুদ্ধি দিল, রব্বুল আলামিন সকলকে কাল কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, মানুষ সেদিন ইয়া নাফসি করবে, রব্বুল আলামিন ওই দিন তোমার আরশে আযিমের সুশীতল ছায়াতলে তাদেরকে তুমি স্থান দান করায় দিও। আল্লাহ তাআলা অনেক ভাই দোয়া চেয়েছেন, অনেক বাপজানরা দোয়া চেয়েছেন, অনেক মা বোনেরা দোয়া চেয়েছেন, যে নিয়ত করে দোয়া চেয়েছেন সেই নিয়তটা তুমি পূর্ণ করে দিও রব্বুল আলামিন। অনেক রোগগ্রস্ত আছে, রোগ থেকে মুক্তি শাফা দান করে দাও। যারা ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তি শাফা দান করায় দাও রব্বুল আলামিন। পরিশেষে দোয়া করি, মৃত্যু তো একদিন হয়ে যাবে, মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না রে। শরীরটা যখন অসুস্থ হয়ে যাবে, বাসায় অ্যাম্বুলেন্স চলে আসবে, ওই অ্যাম্বুলেন্সে করে কালীগঞ্জ হসপিটালে নিয়ে চলে যাবে রে। ডাক্তার দেখে দেখে বলবে, রোগীর মালিক কে আসো রে, রোগীকে আর বাঁচানো যায়নি রে। ওই অ্যাম্বুলেন্সে করে আবার বাসায় নিয়ে চলে আসবে, লক্ষ লক্ষ টাকা খরচ করে যে বাড়ি করেছিলাম ওই বাড়িতে আর তুলবে না রে, উঠোনেই রেখে দেবে। নিমের পাতা, কুলের পাতা করে গরম পানি দিয়া জনমের মতো গোসল করাইয়া দিবে রে। সাদা কাপড়ে জড়াইয়া জনমের মতো বিদায় করে দেবে। বাবা মা সঙ্গী হবে না, প্রিয়তম স্ত্রী সঙ্গী হবে না, সন্তানগুলো সঙ্গী হবে না, ভাই বোন কেউ সঙ্গী হবে না রব্বুল আলামিন। ওই অন্তিম সময় জানি মানে হালতে মৃত্যুবরণ করতে পারে সে তৌফিক তুমি আমাদেরকে দান করায় দাও। या रफ़ करम दुआ कर कर बद जुबा को जो दिल बरसर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम वजल आखिरत कलिमतुन इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह।